মর্নিং অক্সিজেনার্স চলে আসলাম এই যে গ্রিন টি নিয়ে, আর তার সাথে নোনতা বিস্কিট। এইমাত্র মায়ের সমস্ত কাজকর্ম করে আসলাম, সমস্ত বলতে যা যা করি, মুখ ফুক ধোয়ানো, আজকে মাথা ধুইয়ে দিলাম, মা বললো একেবারে মাথাটা ধুইয়ে দিয়ে যা, তো মাথা ধুয়ে দিলাম, গা হাত পা ভেজা গামছা দিয়ে তোমার মুছে দিলাম, জামা ছাড়িয়ে দিলাম, যে জামাটা পরেছিল সেই জামাটা ধুয়ে দিলাম, ধুয়ে মেলে দিলাম, গ্যাসের ওষুধ খাইয়ে দিয়ে আসলাম। চা আজকে কেন না এই কারণে, কারণ সকালবেলায় দাদা কাজে বেরোনোর সময় চা বানিয়ে দিয়েছে, মা চা খেয়েছে। তো এই অবধি আমি করে দিলাম, এবার সকালের জলখাবারটা দিদি দেবে, দুপুরেরটাও দিদি দেবে, আমাকে আর সকাল আর দুপুরে যেতে হয় না, মানে জলখাবারের সময় আর যেতে হয় না, দুপুরের দিকটাও যেতে হয় না একেবারে। তারপরে মেয়ে যখন রাতে আসে, মানে রাতে আসে মানে মেয়ে রাতে আসে, মেয়ে রাত্রেবেলায় মাকে খাওয়ানো, হাগিস চেঞ্জ করিয়ে দেওয়া, ওষুধ খাওয়ানো, শুইয়ে দেওয়া মেয়ে করে। তো এই হলো আমাদের ডিউটি। কত কিছু আমার করার আছে, আমার অনেক কিছু টুকটাক কেনার আছে, আমার পায়ের চটি, এই লোকালে পড়ে যাওয়ার কোনো চটি নেই, তো সেই চটি কিনবো, তারপরে টুকটাক অনেক কিছু কাজ রয়েছে যেটা আমি এখনো করতে পারছি না। তো এই আসলে কি বলতো, এনার্জি পাচ্ছি না। এই যে দেখো কথা বলতে বলতে বন্ধ হয়ে গেছে কথা, মানে কোনো একটা জায়গায় যেন একটা মানে কীরকম একটা লাগছে, মানে সেই আনন্দ তো নেই, বাদ দাও, যেটা পুজো আছে কোথাও বেরোই চাই না বেরোই, সেই আনন্দটা খুঁজে পাচ্ছি না। মানে কি হবে এটা ভেবেই একেবারে মন একদম দুমড়ে মুচড়ে যাচ্ছে। মানে প্রতিদিনের এই এক চিন্তা যে কি হবে, মায়ের কি হবে, কি করা, মানে কীরকমভাবে কীভাবে কেমন করে হবে, মানে এটা যত চিন্তা করছি না তত আর কি, মানে না কোনো কাজে মন লাগছে, না মানে শুয়ে বসে টিভি দেখে মন লাগছে, কিচ্ছুতে না। আর আমার কাছে সবথেকে পেনফুল, তোমাদের বলেছি, ওই গিয়ে সকালবেলা মাকে ওরকম দেখা, মানে অভ্যস্তই হচ্ছি না। আজকে কতদিন হলো বলো তো, বৃহস্পতিবার টু বৃহস্পতিবার 8, তারপর ওখানে 16, 17, 18, 19, 20, আজকে 21 দিন মা বিছানায়। আর আমি মানে ওই যে বললাম না, ওই জামা কাপড় ছাড়াচ্ছি বা টেনে মাকে মার পেছন থেকে কাপড়টাকে খোলার চেষ্টা করছি বা কিছু, তখন ভাবছি, মানে ওই যে বললাম আমার ইমাজিনেশন, আমি ইম্যাজিন করে ফেললাম নিজেকে। এই যে কষ্টটা, এটা আমি কিছু তো, মানে এই যে ইম্যাজিনিং করাটা, এটা যে কী বাজে জিনিস, মানে মাথায় না চাইলেও, মানে ইচ্ছা না থাকলেও তোমার মাথার ভিতরে ঢুকবে, যেটা আমার হয়, এবং ওটা ভেবে আমি কষ্ট পাই। কি করলো, কি হলো এবছরটা বলে দাও, কত আমরা সেই 20th জুন থেকে, কুকু মিসিং থেকে আমরা মানসিক তনাওর মধ্যে দিয়ে যাচ্ছি। ভেবেছিলাম পুজোটার সময় একটু আনন্দ হবে, কিচ্ছু করবো না। একটা দিন শুধু বেরোনোর ইচ্ছা আছে, সেটা সেদিনকে আমি অ্যাটেন্ডেন্ট রাখবো, এবং সেদিনকে কেন পুজোর কটা দিন আমি তো অ্যাটেন্ডেন্ট রাখতেই চাইছি, মেয়েকে বলেওছি, মেয়েও বলেছে ঠিক আছে, যাতে এই
মাকে দেখতে যাব না সেটার জন্য অ্যাটেন্ডেন্ট রাখবো, তার জন্য না, একটু যাতে বেরোলে মনটা আমাদের হালকা থাকে। দুটো বেলাই, দুপুর রাত্রি দুবেলাই রাখবো। পুজোর কটা দিন চিন্তা করে রেখেছি, বাদ বাকি দিন তো আমরা তো নর্মাল, আমরা বাড়িতেই থাকি, অসুবিধা নেই। পুজোর কটা দিন একটু চুপচাপ যদি বেরোই টেরোই, যাতে মার কোনো প্রবলেম না হয়, সেই জন্যে তোমার লোক রাখবো। অশান্তি হয়েছে, ভালো লাগছে না। অতি বড় শত্রুরও যেন এইরকম অশান্তি না হয়, ঠাকুর যেন অতি বড় শত্রুরও এরকম অশান্তি না দেয়। মানে এরকম চোখে কোনো বেবস কাউকে দেখার, মা তো হেল্পলেস। আমাকে এখন বলছে বোতলের মুখটা একটু আলগা করে দিয়ে যা। মানে বোতলের মুখটাও খোলার মায়ের ক্ষমতা নেই। আর খাওয়া একদম পড়ে গেছে, একদম। মানে আমি যদি এর মধ্যে দুপুরবেলা কোনো দিন যাই, তোমাদের খাওয়াটা অন্তত দেখাবো। মানে মাকে দেখাবো না, কিন্তু খাবার, দিদি যে খাবার বেড়ে নিয়ে আসে সেটা দেখাবো। সেটাও খাচ্ছে না, খাওয়া মার টোটাল পড়ে গেছে, একদম এমনিই মা খেত না, এমনি মা একটু কম সমই বরাবর আমাদেরও শিখিয়েছে কম সমই খাওয়া, আমাদের বলেছি না, কম সম খাওয়াই শিখিয়েছে। ওই একটা ইলিশ মাছের কোলের ইলিশ মাছের একটা সাইড আমার, একটা সাইড দাদার, এইরকমভাবে খাইয়েছে। সেখানে মার এখন খাওয়া তোমরা দেখলে অবাক হয়ে যাবে। রাতে একটা ডিম সেদ্ধ, তাও প্রপারলি না। তো এটা যদি খাওয়া হয় তা পটিটাই বা কোথা থেকে হবে? আর পটিটা যখন কাবজার দিয়ে করানো হচ্ছে, ওরে বাবা রে, তারপরের দিন সে তো 5 বার 6 বার পটি করছে, সে পটি তো তোমার সলিড না, ওটা আরও চাপের হয়ে যাচ্ছে চেঞ্জ করানো। হাগিস খরচা প্রচুর আছে, প্রচুর আছে, হাগিস দিয়ে, ওষুধপত্র দিয়ে। শুধুমাত্র আমরা অ্যাটেন্ডেন্টই রাখছি না, বাকি দিনে 3 বার যদি হাগিস চেঞ্জ হয়, তাহলে 3 দিনে তোমার হাগিস শেষ। একটা হাগিসের প্যাকেটে তোমার 10টা করে থাকে, 500 টাকা হাগিসের দাম। তো 3 দিনে যদি শেষ হয়ে যায়, তাহলে সপ্তাহে কত টাকার হাগিস লাগছে? 1000 টাকা। মাসে তাহলে 4000 টাকার হাগিস লাগছে। ওষুধ তো ছেড়ে দে, ওষুধ তো আছেই, ওষুধ তো এখন টানা চলবে। আমাদের মতন ঘরে না এরকম ওষুধ দেওয়াই উচিত না। এটাকেই বলে বার্ধক্যজনিত রোগ, ওল্ড এজ রিলেটেড প্রবলেমস বা ওল্ড এজ রিলেটেড ডিজিজ। ঠিক ডিজিজ তো বলা যায় না, এটা কি? আমাদের পাশের বাড়ির, একদম পাশের বাড়ির সাধন দা, অ্যাকচুয়ালি আমার সাধন দা হয় না, আমার বাবাদের আমলের লোক, তাকে আমরা কি করে সাধন দা বলি, হিসাব মতন সাধন কাকু, কিন্তু সবাই সাধন দা বলে বলে আমাদের সাধন। কালকে উনি মারা গেছেন। এই লম্বা চওড়া মানুষ, বিশাল বড় বড় ওনার বাড়ি। রিসেন্ট বাড়িটাকে আবার রং করেছে, মানে রং আগে ছিল, আবার নতুন করে রং করেছে। ছেলের বিয়ে হয়ে গেছে, মেয়ের বিয়ে হয়ে গেছে, সে কালকে মারা গেল হঠাৎ করে স্ট্রোক হয়ে। ভোগালো না, টোগালো না, কিচ্ছু, কাউকে কোনো কষ্টও দিল না। সব থেকে বড় কথা, মার এই শুয়ে থাকাটা এত মনোকষ্ট আমার লাগছে, দিদিরও হয়তো লাগছে। আমি, দিদি যেমন বারবার আসছে মায়ের কাছে, আমি আর বারবার আসতে পারছি না, ওপর নিচটা যে বারবার করতে পারছি না। তারপর নিচে নেমে গেলে আমার জুজুটা ভীষণ চিৎকার করছে আমি ছেড়ে চলে গেলে, যখন দরজা আটকে নিচে নামছি। দিদি তেল ফেল মালিশ করে দিচ্ছে মাকে, আর আমি ওগুলো আমি কিছু করছি না। আমি এরকমভাবে দেখতেই পারছি না। আমি তো মানে কোথায় দেখতাম মা বসে টিভি দেখছে, টুলের ওপর বসে সিঁড়ি দিয়ে নামতাম, মাকে দেখতাম। এখন মাকে দেখছি বিছানায় শুয়ে, ভালো লাগে। চুলগুলো এলোমেলো, যতই চুলে গার্ডার বাঁধছি, পেঁচিয়ে 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 সেই চুল ঢিলা হয়ে, চুল মানে গার্ডার ঢিলা হয়ে চুল খুলে এসে চুলগুলো আলুস তালুস, সে কেমন একটা লাগছে। হ্যাঁ, এক্সপেক্ট করিনি মা শুয়ে পড়বে, এটা এক্সপেক্ট করিনি।
ঘরটা পুরো যেন একটা ওষুধের গন্ধ, এটা রোগাচ্ছন্ন ঘর হয়ে গেছে। রোগাচ্ছন্ন ঘর হবে না কেন, মা নিজেই তো শুয়ে পড়েছে। দাদার কাছ থেকে কোনো কিছু এক্সপেক্ট করা, যেমন ধরো ও তো কোনো দিন করেনি, এই বাথরুম টাথরুম পরিষ্কার করা। আমি এই যে মায়ের বাথরুম থেকে বালতি বার করে আনছি মাকে মুখ ধোয়ানোর জন্যে, তখন বাথরুমটা দেখে আমার ইয়ে লাগছে যে কতটা অপরিষ্কার, মা থাকলে কতটা মানে একদম ঝকঝক তকতক। এই আজকেই যেমন আমি আমার তো এমনি সকালবেলা ঘুমের থেকে একটু পটি পায়, তো আজকে যেহেতু রাত্রেবেলা কালকে ভাত খেয়েছি, তো সেক্ষেত্রে পটি হয়নি। এবার মাকে যখন মুখ ধোয়াতে গেছি তখন পেয়েছে পটি, কিন্তু আমি তো বাথরুমে, মাদের বাথরুমে ঢুকতেই পারছি না, কারণ দাদা পরিষ্কার করছে না বাথরুম। মা থাকলে আমি কত হয়েছে পটি পেয়েছে, মার বাথরুমে ঢুকে গেলাম, কারণ মার বাথরুম অল টাইম ঝকঝক তক থাকে। কেন আমার, তোমরা রান্নাঘর ঘর কি দেখো আমি জানি না, কিন্তু আমার বাথরুম কিন্তু ভীষণ পরিষ্কার থাকে। আমি প্রতিদিন বাথরুম পরিষ্কার করি, প্রতিটা দিন আমার হারপিক ইউজ হয়, প্রতিদিন আমার বাথরুম পুরো ঝকঝক তকতক থাকে। তো বাথরুমটা আমার খুব পছন্দের জায়গা, যেখানটা পরিষ্কার না হলে ভাই যাওয়া যায় না। সেখানে আমার মায়ের বাথরুম ঝকঝক তকতক করতো। আমার মা শুয়ে পড়েছে, এখন বাথরুম কে পরিষ্কার করবে? আজকেই মাকে বললাম, মা দাদাকে বলো এই মা বাথরুম পরিষ্কার করতে। বাথরুমে ঢুকতে ঘেন্না লাগছে, বালতি নিচ্ছি আমি ঘেন্না পাচ্ছি। সেই পেয়েছিল পটি, কিন্তু আমি মার ওখানে যেতে পারলাম না, তো আমি মাকে কোনো রকম তাড়াতাড়ি করে আমি ওপরে আসলাম। যাই হোক, কত কিছু প্ল্যান করেছিলাম, সব ভেসে গেছে। হ্যাঁ, শুধু ভগবানকে ডাকছি, ওই একই কথা বলছি, ভগবান নয় তুমি মাকে ভালো করে দাও, হাঁটাচলা করার যাতে মানে উপায় করে দাও, অথবা তাকে নিয়ে নাও, এই কষ্ট দিও না, ভালো লাগছে না, নিজে তো কষ্ট পাচ্ছি, আমরাও কষ্ট পাচ্ছি। আর সব থেকে বড় কথা, আমার মনে কষ্টটা টোটালি ডিফারেন্ট, আমি ঠিক বোঝাতে পারবো না তোমাদের কাউকে, কারোর এরকম হয় কিনা আমি জানিও না। যাক গে, লাভ ইউ অল।